হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযাম্বি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্যে মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা। এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন? এইরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না। কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুলে যে আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালি মন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখিয়ে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিলে আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম, তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমও গেছে ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই 2 চোখও গেছে। কোনো সময় না, যতই খারাপ লাগুক। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না। দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে 20 বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই। 50 বছর থেকে আছে, নিজেই জানেন আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন 1 নাম্বার আসামি। আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না, আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি 1 নাম্বার আসামি। এর নাম হলো দলীয় দাপট। এর নাম কি? এর নাম হলো দলীয় দাপট। ওদেরকে ঠগাইতে হবে, ঠেকাইতে হবে রে, কাকে 1 নাম্বার করবি, বলে ওকে করে দে, জেলে দিয়ে দে, তারপর দেখ। একবারে এইভাবে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে ও তো ছিলই না। এর নাম মিথ্যা সাক্ষী। সাবধান, মিথ্যা সাক্ষীতে মানুষের জেল, সুলি, ফাঁসি, যেটা আপনার চোখের সামনে। আল্লাহ রাসূল এটাকে বলছে এটা তৃতীয় মহাপাপ। অনেক বর্ণনাতে এইটাই 3 নম্বরে এসেছে, মিথ্যা কথা। মিথ্যা কথাও মহাপাপ, মিথ্যা কথাও মহাপাপ। এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয়। আমাদের এখন সমাজের যা অবস্থা, মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয়। জেনা যেমন পাপের কাজ নয়, এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয়। জেনা তো সবারই, বড় বড় মোবাইল আছে, সারাদিন ল্যাংটা মেয়ে নাচছে, তো জেনা। আল্লাহ রাসূল বলছেন, আইনা তাজনা জেনা হুমুন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি,
পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব ততমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, জেনাল সুনুৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা, সব জেনা। হাদিস বুখারী মুসলিম। তোমার মোবাইলে অন্তত 50টা মেয়ের নাম্বার আছে, ওই বোকা শয়তান বেটি ছেলের নাম মোবাইলও আছে এরকম 50 জনের নাম্বার। সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে, সবকে বিলিয়ে দিচ্ছে। তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ, আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে? তার একটু লজ্জাবোধ হয় না, তার একটু শরম বোধ হয় না। সে লজ্জা শরম সব বিক্রি করে খেয়েছে। আল হাইয়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান এই সাথে এভাবে জমা ধরে আছে। এই যে রফে আহাদ ওয়া রফেল আখার, একটা উঠে গেলে অপরটা চলে যাবে। যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না, লজ্জা তোমার কাজ করবে না, তখন মনে হবে এখন আর ঈমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তবুও প্রেমের গল্প করে। কেন বলো তো দেখি? ঈমান কম, বোঝা যায় না। আমরা এখানে কতগুলো ছেলে আছি তো ঠিক একজন যুবক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, আপনার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত। কেন? ঈমান কম। সালাত আদায় করে ঠিকই, কিন্তু আর ঈমান কোনো কাজ করে না, যার কারণে এইটা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যার ফলাফল জাহান্নাম। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন সিরিয়ালে 1 নম্বরে আছে। 2, অসেহর, জাদু করা। জাদু কিন্তু শিরক, জাদু করাও শিরক, জাদু দেখাও শিরক, ওটা হলো ভেলকি। 3, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4, আকলু রিবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। উঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনোদিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। 4র্থ মহাপাপ হলো সুদ খাওয়া। 5ম মহাপাপ হলো ইয়েতিমের মাল খেয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া।
7 নাম্বার হচ্ছে ভালো নারীর উপরে অপবাদ লাগানো, যে খারাপ মহিলা। এই 7টার বিনিময় হলো জাহান্নাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বি আসরে কালিমা, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতাহু রিক্তা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শিরক করো না। 2, আলা তাওক্কালনা ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা যদি বলে বউকে তালাক দাও, দিয়ে দাও। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন? আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চাল চলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবা তুমি, বাপ মায়ের কথা দেখবে। 1 মিনিট এদিকে দেখো, এই চলে দেখো এদিকে। যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে, আমি তো বসে আছি। একটা শরমবোধ থাকা দরকার যে আব্দুর রাহিস বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না। আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো। আপনি তো এই কথা বলতে পারবেন না, ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবে না। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও। সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে, ঢুকে বলছেন, কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো? তো বললাম যে ভালো অবস্থা নেই। কি বলল? বললো যে চৌকাট পরিবর্তন করতে বলেছে। ওহো, ইলাহাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলে গেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর নাম বুখারী মুসলিমের হাদিস। কোনো বিবেচনা নেই। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়। 2 জন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়। আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মাফ করো, খালি মাফ করো। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যের সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধা, আরো লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোশত আর পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বলেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে?
সন্ধ্যায়। বললো কেমন আছো? বললো আলহামদুলিল্লাহ। বললো কি খাও? গোস্তার পানি। আল্লাহ, মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে একটু দোয়া করিও। এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। রাতে বন্ধুত্বালিতে এক সময় ভেঙে যাবে। কি হবে? এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো। একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও। বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। তিন, ফরজ সালাত ছাড়িও না। এটা উপদেশ চলছে 10টা। ফরজ সালাত ছাড়িও না, যদি ছেড়ে দাও